নারুটো ইউনিভার্সের সবচেয়ে লিজেন্ডারি ক্ল্যান কোনটা? নিঃসন্দেহে উচিহা ক্ল্যান। এই ক্ল্যানের মেম্বার্সরা শুধু শারিঙ্গানের জন্য ফেমাস নয়, তাদের পাওয়ার, ইন্টেলিজেন্স, ব্যাটেল আইকিউ অ্যান্ড আনবিলিভেবল অ্যাবিলিটিস এর জন্যই পুরো শিনোবি ওয়ার্ল্ড কেঁপে ওঠে। তো আজকের এই ভিডিওতে আমরা র্যাঙ্ক করব টপ 10 স্ট্রংগেস্ট উচিহা ক্যারেক্টার্স নারুটো সিরিজ। এই র্যাঙ্কিং করা হয়েছে ওদের ওভারঅল পাওয়ার, ফিটস, ব্যাটেল এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাচিভমেন্টস এর ভিত্তিতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ নাম্বার 1 ক্যারেক্টার তোমাকে অবাক করে দেবে। আর হ্যাঁ, এই ভিডিওতে এমন কিছু উচিহার কথা বলা হয়েছে যাদেরকে খুব কম সময়ের জন্য স্ক্রিন টাইমে দেখানো হয়েছিল, যার জন্য হয়তো তুমি ওদের কথা ভুলে গেছো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টের 10 নম্বরে আছে টেক্কা উচিহা। ভাই আমি বাজি ধরে বলতে পারি তুমি এই নাম প্রথমবার শুনতেছো, আর ভাই আমিও ফার্স্ট টাইমে শুনতেছি। টেক্কা উচিহা আর কেউ না, এ বান্দা ওই যে শিশুয়ের ডেডের পর ইতাচির উপর সন্দেহ করে ইতাচিকে ধরতে এসেছিল। টেক্কা উচিহা ছিল উচিহা ক্ল্যানের একজন স্কিল্ড মিলিটারি পুলিশ অফিসার। ও শারিঙ্গান, গেনজুৎসু এন্ড চাকরা সেন্সিং এ পারদর্শী ছিল। টেক্কা উচিহার ব্যাপারে এর থেকে বেশি কোনো তথ্য জানানো হয়নি, কিন্তু বলা হয় টেক্কাই ফার্স্ট পার্সন ছিল যে ইতাচির ক্ল্যান অ্যাটাক আগে থেকেই সেন্স করে ফেলছিল। তাছাড়া টেক্কা ওই সময় ইতাচির সাথে ফাইটও করেছিল, কিন্তু ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গানের সামনে তেমন কিছু করতে পারেনি। এরপর 9 নম্বরে আছে নাওরি উচিহা। নাওরি উচিহাকে মাত্র একটা এপিসোড, মানে এপিসোড 388 এ দেখানো হয়েছিল। নাওরি উচিহা ছিল উচিহা ক্ল্যানের একজন অন্যতম বুদ্ধিমান অ্যান্ড স্কিল্ড কুনোইচি। নাওরির কাছে মাঙ্গেকিউ শারিঙ্গান ছিল, আর বলা হয় নাওরি উচিহাই সর্বপ্রথম ইজেনামি ক্রিয়েট করেছিল ইজেনাগির মিসইউজ থামানোর জন্য। ইজেনামি একটা পাওয়ারফুল গেনজুৎসু টেকনিক, যা ব্যবহার করে ফোর্থ ওয়ারের সময় ইতাচি অনেক ইজিলি কাবুটোকে হারিয়ে দিয়েছিল। এরপর 8 নম্বরে আছে কাগামি উচিহা। কাগামি উচিহা ছিল সেকেন্ড হোকাগে, টোবিরামার সবচেয়ে ট্রাস্টেড টিমমেটসদের মধ্যে একজন। ভাই তুমি বুঝতে পারছো, যে টোবিরামার উচিহাদের নাম শুনলে মাথা গরম হয়ে যেত, কাগামি উচিহা সেই টোবিরামার ট্রাস্টেড টিমমেট ছিল। এটা থেকেই বোঝা যাচ্ছে কাগামি উচিহা কতটা লয়াল অ্যান্ড স্কিল শিনোবি ছিল। যদি কথা বলো এই বান্দার পাওয়ার অ্যান্ড ফিটস এর, তো দেখো কাগামি একজন ইলিট উচিহা শিনোবি ছিল। অসাধারণ চাকরা কন্ট্রোলের সাথে সাথে হাই লেভেল টাইজুৎসু অ্যান্ড কেনজুৎসুতে মাস্টার ছিল। কাগামি ক্লোজ কম্ব্যাটে অত্যন্ত দক্ষ ছিল। বলা হয় কাগামি ডানজো ও হিরোজেনের জেনারেশনের অন্যতম পাওয়ারফুল শিনোবি ছিল। কাগামির বংশ থেকেই শিশু উচিহার মতো প্রডিজির জন্ম নিয়েছে। তাছাড়া অ্যানিমে বা মাঙ্গাতে ওর ফুল পাওয়ার কখনো দেখানো হয় নাই। অনেক ফ্যান্সদের মতে কাগামি ওর মাঙ্গিকিউ শারিঙ্গান আনলক করার আগেই মারা যায়। তাছাড়া ভাই উচিহা হয়ে টোবির আমার বিশ্বাস অর্জন করাই নিজের মধ্যে একটা বড় ব্যাপার। নেক্সট 7 নম্বরে আছে ফুগাগু উচিহা। ফুগাগু ছিল উচিহা ক্ল্যানের লিডার, তার সাথে সাসকেয়ান ইতাচির ফাদার। ফুগাগু ছিল একজন ইলাইট শিনোবি। অ্যানিমেতে কখনো ওর ফুল স্ট্রেংথ দেখানো হয় নাই, আর বলা হয় ফুগাগু নাকি এতটাই স্ট্রং ছিল যে ওকে সবাই মিনাতোর সাথে কম্পেয়ার করত। ফুগাগুর কাছে মাঙ্গেকিউ শারিঙ্গান ছিল, আর বলা হয় ফুগাগুর শারিঙ্গান এতই পাওয়ারফুল ছিল যে ও চাইলে নাইনটেলকেও কন্ট্রোল করতে পারত। কিন্তু ফুগাগু সুসানো ইউজ করতে পারতো কিনা এই ব্যাপারে কারেক্ট কোনো ইনফো নেই। তাছাড়া ফুগাগু পুরো উচিহা ক্ল্যানের লিডার ছিল, তাহলে স্ট্রং তো হবেই। নেক্সট 6 নম্বরে আছে ইজুনা উচিহা। ইজুনা ছিল মাদারার ছোট ভাই। বলা হয় ইজুনা নাকি মাদারার মতো স্ট্রং ছিল। মাদারা যখন হাসিরামার সাথে ফাইট করত, ইজুনা তখন ফাইট করত টোবিরামার সাথে। সেটা আলাদা কথা, টোবিরামা ইজুনাকে উপরালার কাছে পাঠিয়ে দেয়। তারপরও নো ডাউট ইজুনা স্ট্রং তো ছিল। যদি কথা বলো ওর পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটির, তাহলে দেখো মাঙ্গা বা অ্যানিমেতে ইজুনার ব্যাপারে তেমন কোনো ইনফো নেই, কিন্তু ওর কাছে মাঙ্গিকিউ শারিঙ্গান ছিল। তার সাথে ও ক্লোজ কম্ব্যাটে মাস্টার ছিল। তাছাড়া ইজুনা সুসানো ইউজ করতে পারতো কিনা তা কখনো জানানো হয়নি। এরপর 5 নম্বরে আছে শিশুই উচিহা। শিশুই ছোট থেকে এক প্রডিজি ছিল। এই বান্দা ছোট থেকে এত স্ট্রং ছিল যে সবাই ওকে শিশু অব দা বডি ফ্লিকার নামে চিনতো। মাত্র 11 বছর বয়সে জুনিন লেভেল নিনজাদের ব্যান বাজিয়ে দিত। তার সাথে এই বান্দা আনবুর সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বারও ছিল। আর হ্যাঁ, তুমি যদি না জানো তাহলে বলে দেই, শিশুই সে বান্দা ছিল যে ইতাচিকে অনেকগুলো টেকনিক শিখিয়েছিল। আর ইতাচি নিজেই বিশ্বাস করতো যে শিশুই ওর থেকেও স্ট্রং ছিল। তাছাড়া শিশুই মাত্র 8 বছর বয়সে ওর মাঙ্গিকিউ শারিঙ্গান উইকেন করে ফেলে। ভাই লিটারালি বুঝতেছো, যেখানে অন্য সকল উচিহাদের সারা জীবন কেটে যায় কিন্তু মাঙ্গিকিউ শারিঙ্গান উইকেন করতে পারে না, সেইখানে শিশুই মাত্র 8 বছর বয়সে উইকেন করে ফেলে। দ্যাটস ক্রেজি। শিশুয়ের কাছে ইয়াং এজেই দুইটা ভয়ঙ্কর টেকনিক ছিল, যেটা হলো সুসানো আর কোতোমাৎসুকামি। কোতোমাৎসুকামি হলো একটা পাওয়ারফুল গেনজুৎসু টেকনিক, যার সাহায্যে লিটারালি যে কারোর মাইন্ড কন্ট্রোল করা যেতে পারে। তাহলে বুঝতেই পারছো এই বান্দা কতটা পাওয়ারফুল ছিল। কিন্তু শিশুই মাত্র 16 বছর বয়সে মারা যায়। যদি শিশুই এত ইয়াং এজে মারা না যেত, তাহলে হয়তো ও এই লিস্টে আরো উপরে থাকতো। নেক্সট 4 নম্বরে আছে আমাদের সবার ফেভারিট ইতাচি উচিহা। ইতাচি শিশুয়ের মতোই ছোট থেকে এক প্রডিজি ছিল। ইতাচি অনেক ইয়াং এজেই ওর শারিঙ্গান উইকেন করে ফেলে। ইতাচি ছোট থেকেই অনেক ম্যাচুয়ার অ্যান্ড ইন্টেলিজেন্ট বান্দা ছিল। ইতাচি মাত্র 7 বছর বয়সে
বয়সে নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায় আর মাত্র 11 বছর বয়সে আনবু জয়েন করে। তার সাথে সাথে মাত্র 2 বছরের মধ্যে মানে 13 বছর বয়সে আনবুর ক্যাপ্টেন পর্যন্ত হয়ে যায়। তাছাড়া ইতাচি যখন ওর মাঙ্গিকিউ শারিঙ্গান ওয়েকেন করে তখন ও দুইটা ভয়ঙ্কর এবিলিটি পেয়ে যায়, যেমন কি আমাদারাসু। এটা এমন একটা ব্ল্যাক ফ্লেম যেটা ইউজারের ইচ্ছা ছাড়া কখনো নিববে না, মানে জ্বলতেই থাকবে। আর হলো সুকুয়োমি, যার সাহায্যে ও যে কাউকে গেনজুসুর ওয়ার্ল্ডে আটকে ফেলতে পারে। আর এই ওয়ার্ল্ডের টাইম অ্যান্ড স্পেস রিয়েল ওয়ার্ল্ডের তুলনায় আলাদা, যেখানকার 10 সেকেন্ড রিয়েল ওয়ার্ল্ডের 1 বছরের সমান হতে পারে। আবার ইতাচির কাছে সুসানো ছিল, আর ইতাচির সুসানো দুইটা ওয়েপেন ক্যারি করতো, একটা হলো তো সুকা ব্লেড আর একটা হলো ইয়াতা মিরার। তার জন্য ভাই নো ডাউট ইতাচি প্রচুর স্ট্রং ছিল। এরপর থার্ড নাম্বারে আছে আমাদের ব্রোকেন হিরো ওবিটো উচিহা। তো দেখো ওবিটো অন্য সকল উচিহাদের মতো স্ট্রং ছিল না ছিল ও একটা প্রোডিজি। ও অন্য সকল নর্মাল উচিহাদের মতোই ছিল, যে নিজের শারিঙ্গান লেটি ওয়েগেন করে। আর ওবিটো সামনে গিয়ে অনেক বেশি স্ট্রং হয়, কিন্তু খারাপ পথে চলে যায়। ওবিটো এতটাই স্ট্রং হয় যে মাত্র 14 বছর বয়সে মিনাতোর সাথে টক্কর নিয়েছিল, তার সাথে সাথে নাইনটেলকেও কন্ট্রোল করেছিল। তাছাড়া ওবিটোর সবচেয়ে স্পেশাল এবিলিটি হলো ওর মাঙ্গিকিউ শারিঙ্গানের এবিলিটি, যেটা হলো কামুই। ভাই লিটারেলি পুরো নারুটো সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ব্রোকেন এবিলিটি হলো এই কামুই। এই এবিলিটির জন্য ওবিটো যে কোনো অ্যাটাক থেকে বাঁচতে পারে, যে কোনো অবজেক্টের মধ্য দিয়ে চলে যেতে পারে এর স্পেস টাইম জুৎসুর সাহায্যে। আর তোমার তো মনে আছে যে ওবিটো টেন্টেলকেও কন্ট্রোল করেছিল। তাছাড়া সামনে গিয়ে ওবিটো টেন্টেলের জিনজুরিকিউ পর্যন্ত হয়ে যায়। আর ওবিটো টেন্টেলের জিনজুরিকিউ হওয়ার পর কতটা স্ট্রং হয়ে গিয়েছিল সেটা আমরা সবাই জানি। তো এরপর নেক্সট সেকেন্ড নাম্বারে আছে সাসকে উচিহা। সাসকে উচিহা ছোট থেকে এক প্রোডিজি ছিল। সাসকে উচিহাকে অ্যানিমের শুরুর দিকে কিছুটা উইক দেখানো হয়েছিল, কিন্তু সামনে গিয়ে ও প্রচুর স্ট্রং হয়। সাসকে সামনে গিয়ে ওর মাঙ্গিকিউ শারিঙ্গান ওয়েকেন তো করেই, তার সাথে সাথে ও ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গানও অ্যাচিভ করে ফেলে। সাসকে যখন মাত্র 16 বছর বয়স তখন ও 5 কাগে সামেন্টে গিয়ে একাই লিটারেলি 5 জন কাগের সাথে টক্কর নিয়েছিল। আর 4 গ্রেড নিনজা ওয়ারে সেজ অফ দ্য সিক্স প্যাদের কাছ থেকে পাওয়ার পাওয়ার পর সাসকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। শুধু এটাই না, সাসকে পুরো নারুটো ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল দোজুৎসু রেনেগানও পেয়ে যায়। তখন সাসকে এত বেশি স্ট্রং হয়ে যায় যে ও একবার ট্রাই করে পারফেক্ট ফ্লাইং সুসানো পর্যন্ত ক্রিয়েট করে ফেলে। আবারও সবগুলো টেলবিস্টকে ক্যাপচার করে সবগুলো চাকরাও নিয়ে নিয়েছিল। তাছাড়া তোমাদের নারুটো দ্য লাস্ট মুভির ওই সিনটার কথা তো মনে আছে, যেখানে কোনোহার উপর একটা বড় মিটিওর করতেছিল আর কেউ কোনো কিছু করতে পারছিল না। তখন সাসকে একা এসে পুরো মিটিওর ফাটিয়ে দেয় আর সবাইকে বাঁচিয়ে নেয়। তাহলে বুঝতে পারছো সাসকে আসলে কতটা স্ট্রং ছিল। তো ফাইনালি নাম্বার 1 প্লেসে আছে মাদ্রা উচিহা, যাকে সবাই গোস্ট অফ দ্য উচিহা নামেই জানি। ভাই মাদ্রা নো ডাউট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার ছিল পুরো নারুটো সিরিজের। মাদ্রা বেশ কয়েকবার হাশিরামার সাথে 1 ভার্সেস 1 করেছিল, যাকে সবাই গড অফ দ্য শিনোবি বলে থাকতো। মাদ্রাই একমাত্র উচিহা ছিল যার নাম শুনেই সবার ঘাম বের হয়ে যেত। তাছাড়া তোমার তো 4 গ্রেড নিনজা ওয়ারের ওই সিনটার কথা মনে আছে, যেখানে মাদ্রা মুহূর্তের মধ্যে কয়েক হাজার শিনোবিকে উপর আলার কাছে পাঠিয়ে দেয়। আর ভাই লিটারালি 5 জন কাগেকে অনেক ইজিলি ডিফিট করে দিয়েছিল। আর তো আর 4 গ্রেড নিনজা ওয়ারে মাদ্রা 2টো মিটিওর পর্যন্ত সামান করেছিল সবার ভর্তা বানানোর জন্য। তাছাড়া মাদ্রা নিজে থেকে মাঙ্গিকিউ শারিঙ্গান এন্ড রেনেগান ওয়েকেন করেছিল। আর ভাই নারুটো যেমন নিজের শ্যাডো ক্লোন ইউজ করতো, ঠিক তেমনি মাদ্রা মাল্টিপল সুসানো ইউজ করতো। আবার মাদ্রা টেন্টেলের জিনজুরিকিউ হওয়ার পর মাদ্রা লিটারালি গড লেভেল স্ট্রং হয়ে যায়। তখন ও রেনে শারিঙ্গানও অ্যাচিভ করে ফেলে। আর এই রেনে শারিঙ্গানের সাহায্যে মাদ্রা ইনফিনিট সুকিওমির মতো ক্রেজিয়েস্ট টেকনিক কাস্ট করতে পেরেছিল। 5টা নেশনের কাগে, 4টা রিকার্নেট হোগাগে, 80,000 শিনোবি, অল টেল বিস্ট, টিম 7, ইভেন হাগুরোমো চলে আসে নারুটো এন্ড সাসকেকে পাওয়ার দিতে এই এক বান্দাকে থামানোর জন্যই। তার জন্য ভাই নো ডাউট মাদ্রা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ছিল পুরো নারুটো সিরিজের। তো এটাই ছিল আজকের টপ 10 স্ট্রংগেস্ট উচিহা ক্যারেক্টার্স ইন নারুটো সিরিজের ভিডিও। তোমার মতে নাম্বার 1-এ কাকে রাখা উচিত ছিল, মাদ্রা নাকি সাসকে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।